ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার, এটা 2023-24। তো এইটার সমাধান আজকে করব, অঙ্কের সমস্ত শর্ট কোশ্চেনগুলো করে দেবো। তো আজকে করব 783 পাতার শর্ট কোশ্চেন সমস্তগুলো। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। দেখো, প্রথম প্রশ্নটা আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে মূলধনটা বলা নাই, ওটা ধরে নিলাম পি টাকা, মূলধনটা পি টাকা। এরপরে সরল সুদের হার 8%, আর সময়টা টিটা বলা আছে 10 বছর। এবার তাকে বলেছে দ্বিগুণ হবে, তাহলে সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 2p টাকা। তাহলে সুদ কত হবে? পি টাকা ছিল আসল, 2p টাকা হলো, মানে আসলটা বিয়োগ, তার মানে পি টাকা। এবার আমরা কি ফর্মুলা জানি? আই সমান PRT/100। এবার আই মানে সুদটা কত? পি টাকা, আসলটা কত? পি টাকা, আটটা বলে নাই, টিটা 10, নিচে 100। দেখো পি কেটে গেল, 10 10-এ 100, তাহলে আর সমান কত হলো? 10%। এর পরের প্রশ্নটা বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC সমান 120 ডিগ্রি হলে কোণ ABCর মান কত? এবার দেখো ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বলেছিল এবিটা ব্যাস, আর বলে দিয়েছে কোণ ADC 120 ডিগ্রি। বার করতে বলেছে কোণ BAC, মানে এই কোণটা। এবার দেখো আমরা কী জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে এইটা আর এইটা মিলে 180 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান কত হবে? ABC এটা 120 ডিগ্রি হলে এটা কত হবে? 180 থেকে 120 বিয়োগ, তার মানে 60 ডিগ্রি। এবার ABটা যেহেতু ব্যাস, তাহলে ACBটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরোলো 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবার ABC ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণ বলা আছে, তাহলে কোণ BAC সমান 180 থেকে এই 60 আর 90টা যোগ করে বিয়োগ, তাহলে 180 মাইনাস 60 আর 90 150, তাহলে কত হলো? 30 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার। এর পরেরটা বলা যায়, দেখো যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে এই কস থিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে এখানে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, হাফ মানে সাইন কত ডিগ্রির মান? সাইন 30 ডিগ্রির মান। তাহলে এখানেও সাইন, এখানেও সাইন, একই কোণানুপাত। এই কোণানুপাত দুটি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? এখানে 30টা ছিল, এটাই দিয়ে গেল প্লাস 30, তার মানে কত? 60 ডিগ্রি। যেভাবে আমাকে বার করতে বলেছে কস থিটা, তার মানে কস থিটার ভ্যালু বেরিয়েছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে 1/2, তাহলে এটা অ্যান্সার। এর পরেরটা বলেছে, দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য D একক হলে এস ও ডি এর সম্পর্ক, তাহলে একটা ঘনকের বাহু যদি আমি এ ধরি, তাহলে আয়তন ভি সমান কত হবে? AQ। সমগ্র তলের ক্ষেত্রফল S সমান কি সূত্র? 6a², আর কর্ণ ডি সমান হচ্ছে বাহু √3, a√3। আমাকে দেখো এই এস আর ডি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে। তাহলে দেখো এস সমান কত ছিল? 6a², আর এখানে ডি সমান এটা ছিল, তাহলে ডিটার যদি হোল স্কোয়ার করি তাহলে এটারও হোল স্কোয়ার, তাহলে এখানে D² সমান কত? √3² মানে 3, আর a² 3a²। এসটা কত আছে? 6a², এটাকে যদি 6a² করতে হয় তো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2D², তাহলে এটাকেও 2 দিয়ে গুণ, 6a²। এবার দেখো এখানেও 6a², এখানেও 6a², এই দুটো সমান হয়ে গেছে। তাহলে এস সমান কত? এস সমান 2D²। এইটা হচ্ছে আমার এস আর ডি এর মধ্যে সম্পর্ক। এবার দেখো এইরকম আকারে কোনো অপশান কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে D² সমান যদি বার করি, তাহলে 2-এর সঙ্গে D²টা গুণ ছিল, তাহলে 2টা দিকে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে S/2, D² সমান S/2, এই আকারে দেখো দেওয়া আছে, এইটাই কিন্তু সম্পর্ক। আবার এইটা এই আকারে দেওয়া আছে বলে এটা এই আকারে করে দিলাম। এর পরেরটা বলেছে, দেখো 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে এখানে কোন অপশানটা ঠিক হবে? তাহলে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 6 7 x 8 y 14, এখানে দেখো মোট সংখ্যা আছে কত? 1 2 3 4 5 6টা। গড় বার করতে হলে এইগুলোর সমষ্টি করতে হবে, দিয়ে 6টা সংখ্যা আছে মানে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা গড় বেরিয়ে যাবে। এই গড়টা কত বলে দিয়েছে? 9। তাহলে এইগুলো যোগ করে যোগফলকে 6টা সংখ্যা মানে 6 দিয়ে ভাগ করলে গড়টা বেরোবে, গড় বলা আছে 9। তাহলে 6 আর 7 13, 13 8 21, 21 আর 14 35, প্লাস x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 6 সমান 9।
এবারে বজ্রগুণ যদি করি তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 6 9 54, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5 আর 9 14, হাতে আছে 1 আর 3 4 আর 1 5, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো 19, এইটা অ্যান্সার। মাঝে 2-এর দাগের অঙ্কটা করতে ভুল হয়ে গেছে, যে 2-এর দাগেরটা ছিল এ প্লাস বি সমান √5 আর এ মাইনাস বি সমান √3, এইটা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র তোমরা আশা করি জানো, ক্লাস 7-এ ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি মানে কত দেওয়া আছে √5 তার স্কোয়ার, আর এ মাইনাস বি আছে √3 তার স্কোয়ার, তাহলে √5-এর স্কোয়ার মানে 5 আর √3-এর স্কোয়ার মানে 3, তাহলে 5 আর 3 কত হলো 8। এটা কার ভ্যালু বেরোলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 8/2টা গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে 4, এটার অ্যান্সার কত হবে 4। এরপরে দেখো এই 2-এর দাগের শূন্যস্থানগুলো আছে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার, তাহলে এখানে কী কথাটা হবে সমহার। এর পরেরটা বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ড্যাশ হবে। তাহলে 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে মনে করি একটা সংখ্যা হচ্ছে এ, একটা বি, একটা সি, এদের গুণফল, তার মানে এ বি সি এইটা সমান বলা আছে 64, আর এইটা বলা আছে ক্রমিক সমানুপাতি। 3টে পদ থাকলে এই মাঝের পদটা যদি বার করতে হয় ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে বি স্কোয়ার সমান কত হয় এসি, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মাঝের পদের বর্গ, তাহলে বি স্কোয়ার সমান এসি। তাহলে এখানে দেখো এ বি সি সমান 64, তাহলে এসি সমান কত 64/বি, কারণ বিটা গুণ ছিল দিকে ভাগ হলো। এবার এসির জায়গায় কত লিখতে পারি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান 64/বি। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বি কিউব সমান 64, তাহলে বি কিউব মানে বি এর কিউব, 64 মানে 4-এর কিউব, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ার দুটো বাদ চলে গেলে বি সমান কত হবে 4, এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হবে। কোনো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। এর পরেরটা বলেছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, তাহলে ষড়ভুজ মানে হচ্ছে বাহু সংখ্যা কত 6টা। এবারে তোমরা ক্লাস 8-এ শিখেছ ষড়ভুজ হোক আর সপ্তভুজ হোক দশভুজ হোক, প্রতিটি বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এখানে বাহু কত আছে 6, ষড়ভুজ মানে, তাহলে 6 6 36 60 ডিগ্রি, তাহলে প্রতিটা বহিঃকোণ কত হলো 60 ডিগ্রি। এবারে একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণ মিলে হয় 180 ডিগ্রি, তার মধ্যে বহিঃকোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে প্রতিটা অন্তঃকোণ হবে 180 থেকে 60 বিয়োগ 120 ডিগ্রি। এবার এইটার বৃত্তীয় মান বার করতে বলেছে, তাহলে 120 ইন্টু π/180, আর 0 0 কেটে গেল, 6 2 12 6 3 18, তাহলে 2π/3 রেডিয়ান, তাহলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 2π/3 রেডিয়ান। এর পরেরটা বলেছে দেখো যে একমুখ কাটা একটা পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও এটা কী হবে চোঙের সমন্বয়, শঙ্কু ও শূন্যস্থানটাতে চোঙের কথাটা হবে। দেখো এরকম পেন্সিল তো এরকম থাকে, দিয়ে এক মুখটা কাটা আছে মানে এরকম সরু থাকে, তাহলে দেখো এই অংশটা চোঙ আর এই অংশটা শঙ্কু, তাহলে এইটা হচ্ছে চোঙ আকৃতির আর এইটা হচ্ছে শঙ্কু আকৃতির। এরপরে বলেছে দেখো যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে দেখো এই সত্য মিথ্যা যাচাই করো, একটা ব্যবসায় কুন্তল ও আমিনার মূলধনের অনুপাত 5:4, তাহলে কুন্তল এর হচ্ছে 5 আর আমিনার হচ্ছে 4। কুন্তল মোট লাভের 80 টাকা পেলে আমিনা পায় 100 টাকা, তাহলে লাভের অনুপাতটা কত হচ্ছে 80:100, 80:100। আমি যদি 20 দিয়ে কাটাকাটি করি 20 4 20 5, তাহলে এটা হলো 4:5, কিন্তু মূলধনের অনুপাতটা বলা ছিল 5:4, তাহলে একই হচ্ছে না, কারণ মূলধনের অনুপাত লাভের অনুপাত একই হতে হবে, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা বলা আছে দেখো এক্স ভ্যারিয়েশন জেড ওয়াই ভ্যারিয়েশন জেড হলে এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, এটা সত্য, কারণ যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এই দুটো গুণ আর এই দুটো সেম আছে মানে জেড, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, তাহলে এটা সত্য।
সকল বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র, এটাও সত্য যে বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র হয়। এটা দেখবে তোমাদের প্রয়োগে করে দেওয়া আছে এই উপপাদ্যটা, সকল বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র হয়। একটি, তাহলে এটা সত্য, একটি নিরেট গোলকের আয়তন দ্বিগুণ হবে যদি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। তাহলে এটা মিথ্যা হবে, কেন? গোলকের আয়তন যদি ব্যাসার্ধ আর হয়, আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। এবার দেখো ব্যাসার্ধটা বলেছে যে দ্বিগুণ করতে হবে, তাহলে 4/3 পাই, আরটা কত? 2r হবে, তার কিউব। তাহলে 4/3 পাই 2r কিউব মানে 8r কিউব। তাহলে কত হলো? 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা ছিল 4/3 পাই আর কিউব, এইটা 8 ইন্টু 4/3 পাই মানে 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা বলে দেখ, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে একটা গাছ আছে, তাহলে মনে করো এটা একটা গাছ, ছায়া পড়বে মাটিতে, তাহলে এ বিটা যদি গাছ হয়, এটা লম্বভাবে আছে ভূমির সঙ্গে, দিয়ে এইটার উচ্চতা, এটা ধরো সি, তাহলে বিসিটা ছায়া, এটা হচ্ছে গাছের উচ্চতা। গাছের উচ্চতাটা ধরলাম আমি এক্স। এবারে এর ছায়ার দৈর্ঘ্য কী বলেছে? যে উচ্চতার √3 গুণ, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে x√3 বিসিটা। এবারে এই কোণটা যদি থিটা হয়, তাহলে দেখো এই ত্রিভুজের লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি সমান ট্যান থিটা। এ বিটা কত? এক্স, বিসিটা কত? x√3 সমান ট্যান থিটা। তাহলে এক্স একে এক্স এক্স কেটে গেল, তাহলে 1/√3 সমান ট্যান থিটা। 1/√3টা কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান সমান ট্যান থিটা। তাহলে এখানেও ট্যান, এখানেও ট্যান, একই কোণানুপাত, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি বলেছে, তাহলে এটা সত্য। এর পরেরটা বলেছে দেখো 2, 3, 9, 10, 9, 3, 9, তথ্যের সংখ্যাগুলো মান হবে 10। সংখ্যাগুলো মান মানে যেটা সংখ্যায় বেশি আছে। এখানে দেখো 10 আছে একটা, 9 আছে একটা, দুটো, তিনটে, তাহলে সংখ্যায় বেশি আছে কোনটা? 9টা। তাহলে সংখ্যাগুলো মান 9 হতো, কিন্তু এখানে বলেছে সংখ্যাগুলো মান 10, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে এটা হবে মিথ্যা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত করে দিলাম সমস্ত শর্ট কোশ্চেনগুলো, এই 1, 2, 3 সমস্ত শর্ট কোশ্চেনগুলো। এর পরের ভিডিওতে পরের অংশটা করে দেবো। তো যদি ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।